Hey guys, Assalamu alaikum. Welcome to Blessed Sister. It's me Upoma and welcome to our another vlog. কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা উইন্টার ভ্যাকেশন নিয়ে। আমি আমার জীবনের শ্রেষ্ঠ উইন্টার ভ্যাকেশন এবার কাটিয়ে আসছি ঢাকা থেকে। নরমালি আমরা যখন কোনো ছুটি পেয়ে থাকি আমরা দেখা যায় আমরা দাদাবাড়ি ঘুরতে যাই বা অন্য কোথাও ঘুরতে যাই, কিন্তু এবার সববারের তুলনায় পুরোটাই ব্যাপারটা ডিফারেন্ট ছিল। আমি যেহেতু সিলেটে আছি তাই আমি চলে গিয়েছিলাম ঢাকায়। পুরো ঈদ ঈদ লাগছিল আমার মনে হচ্ছিল আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ আমি বলতে গেলে 1.5 মাসের মতো আমার ফ্যামিলি থেকে দূরে ছিলাম। এই প্রথম ফ্যামিলি থেকে দূরে থাকা, তাও আবার 1.5 মাস। ব্যাপারটা অনেকের কাছে খুব নর্মাল হলেও আমার কাছে ব্যাপারটা খুবই বড়। যাই হোক, আমার যে শুধুমাত্র ঈদ লেগেছে এমনটা কিন্তু নয়, আমার পরিবারের প্রত্যেকটা মানুষের ঈদ লেগেছিল। এই ফার্স্ট আমি আমার ফ্যামিলিকে ছাড়া জার্নি করলাম আমার ফ্রেন্ডদের সাথে। আসলে এখন সিলেটে আসার পর থেকে অনেক কিছুই নতুন করে করা হচ্ছে এবং হ্যাঁ ভালোই লাগছে, নতুন কিছু শিখছি, ভালোই লাগছে। তো কমলাপুর স্টেশনে নামার পর দেখলাম আমার ফ্যামিলি মেম্বার আমার জন্য দাঁড়িয়ে আছে। প্রথমেই যে একটা হাগ দিলাম সেটা আসলে বলার মতো না। যাই হোক, বাসায় যাওয়ার পর দেখলাম একটা সারপ্রাইজ বক্স, যেখানে কিনা আর্টটা দেখাই যাচ্ছিল না। এটা আমাকে আরাফ দিয়েছে। খোলার পর দেখলাম এর মধ্যে ফার্স্টে পেঁয়াজ ছিল, দেখে এত আমি হাসা শুরু করলাম। দেন দেখলাম ভিতরে কিন্তু অনেকগুলো গিফট ছিল। আর হ্যাঁ, আমার যেহেতু যা যা পছন্দ দে নো দ্য বেস্ট, সো আমার জন্য হচ্ছে কয়েকটা গিফট কিনে রেখেছিল আপসি আরাফ দুইজনেই। পরে আমি একের পর এক সবগুলো খুলে খুলে দেখছিলাম এবং আমার এত ভালো লাগতেছিল, কারণ হচ্ছে এই পিচ্চি বাচ্চাগুলো আমার জন্য এত কিছু রেডি করে রাখছে, এত কিউট লাগতেছিল বলার বাহিরে। সো আমিও খুব মজা করে হচ্ছে এই আনএক্সপেক্টেড গিফটগুলো খুলছিলাম এবং দেখছিলাম। আরো ওভারওয়েলমিং বিষয়টা হচ্ছে যে এই গিফটগুলো কিন্তু ওরা নিজেরা পছন্দ করে কিনে দিয়েছে আম্মুকে নিয়ে যে। তো ব্যাপারটা খুব ভালো লাগলো। শুধুমাত্র কিন্তু এটা না, আরাফ যে আরো কত কিছু করছে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন। সো আলটিমেটলি ওরা হচ্ছে আমাকে স্পেশাল ফিল করার জন্য সব করছে। সো আপসি আরাফকে অনেকগুলো ধন্যবাদ। তারপর হচ্ছে আমি এই যে এখানে একটা খেলনা দেখতে পাচ্ছেন না, এটা খুব তিরিং তিরিং করতেছিল। আমি এটা দেখে বলি কি, আরে এটা দেখে আমার মতো তিরিং তিরিং করে, মানে লিটারালি এরকমই মনে হচ্ছিল। তারপর শুরু হইলো খাওয়া দাওয়া। আম্মুর স্পেশাল মুরগির রোস্ট কাবাব রান্না করছিল এবং এটা খেতে যে কি মজা লাগতেছিল। আর এই যে এখন থেকে খাবারের ভিডিও দেখা আপনারা শুরু করতেছেন, এই ব্লগে হচ্ছে অনেক খাবার থাকবে, ঠিক আছে? কারণ আমি এবার এত খাইছি বলার বাহিরে। এই ধরেন এখানে হচ্ছে সন্ধ্যায় চাউমিন খাইছিলাম, আবার এইখানে দেখেন এটা আরেক দিনের আম্মু হচ্ছে শুটকির ভর্তা ভাজি যেটা করে ওটা করতেছিল, কারণ এটা আমার অনেক পছন্দ এবং এটা আসলে অনেক মজার। ঝাল ঝাল করে একদম রান্না করে এটা এবং খুব ভালো লাগে গরম গরম ভাত দিয়ে খেতে। তারপর এখানে ধরেন বাঁধাকপির একটা ভাজি করা হয়েছিল, সাথে ছিল সালাদ, তো খুব মজা লাগতেছিল। হ্যাঁ, এটা ভালো একটা কম্বিনেশন। এন্ড দেন এটা হচ্ছে একদম দেশি মুরগি লাল লাল করে রান্না করছিল আম্মু, খুবই মজা ছিল, খুবই মজা ছিল। এবার যেরকম খাওয়া দাওয়া করছি সাথে সাথে কিন্তু অনেক ঘোরাঘুরিও করছি। আমরা এই দিন প্ল্যান ছিল যে আমরা যাব ল্যাপটপ কিনতে, কারণ হচ্ছে আমার নতুন ল্যাপটপ লাগবে, তাই আর কি। আর এই যে দেখো কত কিউট জুতাটা, তাই না? অনেক বেশি কিউট এই জুতাটা এবং এতটা ওয়ার্ম যে পরলে খুব আরাম লাগে, খুব ভাল লাগে। আর এমনি তো আমার মুড খুব ভালো ছিল, কারণ আমি ঢাকায় আছি, ফ্যামিলির সাথে আছি। আমার মুখের মধ্যে দেখেন একটা অন্যরকম গ্লো মনে হচ্ছে, মানে এটা আমি নিজেও ফিল করতে পারতেছি যে আমি যে এতটা হ্যাপি সেটা আমার মুখের মধ্যে হচ্ছে বোঝা যাচ্ছে। তা যাই হোক, পরে আমরা সবাই মিলে বের হয়ে গেছিলাম, বিকালের দিকেই বের হয়ে গেছিলাম। আর যেহেতু আমার সবকিছু পছন্দ করাই ছিল, জাস্ট হচ্ছে অল্প কিছুক্ষণের কাজ, কারণ যে জাস্ট বলবো এন্ড জাস্ট দিবে। আমরা সবসময় নর্মালি হয় কি, আমরা যখন কোনো কিছু কিনতে যাই আমরা সবাই মিলে একসাথে যাই এবং ব্যাপারটা ভালোও লাগে। আরাফ অনেক দুষ্ট হয়ে গেছে, আরাফের দুষ্টামি আপনি হচ্ছে তার চোখেই দেখতে পারবেন। তা যাই হোক, ল্যাপটপ কেনা শেষ, দেন আমরা এখান থেকে বের হয়ে গেছিলাম। তারপর আমরা চলে গেলাম কোথাও খাবো বলে এবং এখানে একটা বড় ধরনের কাহিনী ঘটে গিয়েছিল। দেখেছি কয় মিনিট আগে ধুম করে পড়েছে মোবাইল ব্যাগ ল্যাপটপ আনলে গেলে কি চলো বাপ্পা আমার বলা যায়। সো মূল কথা হচ্ছে আমি অনেক বাজেভাবে উষ্টা খেয়ে পড়ে গেছিলাম। আমি আমার জীবনেও এত বাজেভাবে উষ্টা খেয়ে পড়ি নাই, মানে এটা আসলে দেখার মতো ছিল। মানে কি যে বাজেভাবে পড়ছি, ল্যাপটপ ফোন সবকিছু নিয়ে পড়ছিলাম, বাট হ্যাঁ কোনো কিছুর কোনো ক্ষতি হয় নাই, শুধু আমি একটু ব্যথা পাইছি, সো ব্যাপার না। তারপর খাবার এসে পড়লো, আর কেএফসির ফেমাস চিকেন ফ্রাই অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড কোক। সো ইয়েস, অনেকদিন পর কেএফসি খেলাম, খুব ভালো লাগলো। আর যেহেতু খাবার এসে পড়ছে, সো এখন অবশ্যই ভিডিওটা অফ করে খাওয়া দাওয়া শুরু করে দিতে হবে, সেটাই করলাম আমি। এটা হচ্ছে আরেক দিনের ভিডিও।
আমি ঘুরতে গিয়েছিলাম একটা ইউনিভার্সিটিতে। অনেকেই বুঝে ফেলছেন এটা কোন ইউনিভার্সিটি। এটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি। সেখানে ঘুরতে গিয়েছিলাম। অনেকদিন ধরেই প্ল্যান ছিল যে ব্র্যাক ইউনিভার্সিটিতে যাব এবং ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখব, এবং এই কারণেই কিন্তু যাওয়া। আর যেহেতু এবার পুরাপুরি আমার ভ্যাকেশনটাই ছিল ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া, সো না গেলে কি আর হয়। আর এখানে হচ্ছে আমি একা একাই হচ্ছে একদিকে গান শুনছিলাম, আরেক দিক দিয়ে হচ্ছে ঘুরঘুর করছিলাম। আর হচ্ছে গিয়ে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে গিয়ে আমি হচ্ছে সব কিছু দেখেছি এবং কোথায় কি আছে। এবং এখান থেকে কিন্তু ভিউটা খুবই সুন্দর ছিল, এবং আমার কাছে যেটা ভালো লাগলো যে এখানে খুব সুন্দর করে ওরা কিন্তু সবকিছু ডেকোরেট করে রাখছে। তো আসলে ক্যাম্পাসটা খুবই নাইস, এবং মানুষ এমনি এমনি ব্র্যাকের প্রশংসা করে না। আর যাই হোক, এখানে হচ্ছে আমি উপরে চলে যাচ্ছিলাম একদম। এখানে একদম 4টা ফ্লোর একসাথে করে এক্সেলেটর গুলা, মানে বিশাল অবস্থা। সো ভালোই লাগছিল। তো ছাদে উঠে গিয়েছিলাম, যে দেখলাম যে ওখানে কি কি আছে। ওখানে জিম ছিল, আরো অনেক কিছুই ছিল। তো আমার যতটুকু সম্ভব হয়েছে ভিডিও করার আমি করেছি। এবং মাঝে মাঝে আসলে একা একা ঘুরতে হয়, আদারওয়াইজ হচ্ছে অনেক কিছু চেনা যায় না। তো এই যে এখানে যাওয়ার পর দেখলাম এখানে অনেক কিছু প্রিপারেশন নেওয়া হচ্ছে। মেবি পরবর্তীতে কোনো মেলা বা কিছু হবে, আমি শিওর বলতে পারছি না। তো এত কিছু জানি না, আমি আমার মতো ঘুরছিলাম এবং ছবি টবি তুলছিলাম এবং ভিডিও করছিলাম, এবং ভালোই লাগছিল। আর এখান থেকে পুরো ঢাকা শহর বলতে গেলে দেখা যাচ্ছে, এরকম মনে হচ্ছিল। তো খুব সুন্দর ভিউ ছিল। এবং পরে নিচে নেমে গিয়েছিলাম। আর হচ্ছে ব্র্যাকে কিন্তু উইন্টার ফেস্ট চলতেছিল। তো আমার কপাল ভালো ছিল, আমি হচ্ছে এখানে যে মেলাও পেয়ে গেলাম। তো আমি আর আপু মিলে সবগুলো স্টলে গিয়ে গিয়ে দেখলাম যে কি কি পাওয়া যাচ্ছে। তো অনেক কিছুই পাওয়া যাচ্ছিল, তো ভালোই লাগলো। এবং কিউট কিউট কিছু জিনিসও পাওয়া যাচ্ছিল। এই ধরেন এটার কথা যদি বলি, এটা খুবই কিউট লাগছে আমার কাছে। এবং অবশ্যই মেয়েদের সবচেয়ে পছন্দের জিনিসপত্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই চুড়িগুলো এতটা সুন্দর ছিল, মনে হচ্ছিল সবগুলো কিনে নিয়ে এসে পড়ি। এখানে কিছু ফুড স্টলও ছিল, কিন্তু আমরা সেখান থেকে কিছু খাই নাই, কারণ আমাদের প্ল্যান ছিল অন্য কিছু, সেটা আপনারা আস্তে আস্তেই দেখতে পারবেন। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে মেলা থেকে বের হয়ে যাচ্ছিলাম, পরে হচ্ছে এখানে একটা মিরর দেখলাম। আর অবশ্যই মিরর দেখবে আর উপমা একটা ছবি তুলবে না, এটা তো হতেই পারে না। তো পরে বের হয়ে পড়লাম। আপু বলছিল যে এখানে নাকি অনেক মজার একটা ডিম চপ পাওয়া যায়, তো সেটা খেলাম। এবং মামুন মামার বেলপুরি খেলাম। আর আসলেও এই বেলপুরিটা যে কি মজার ছিল। তারপর আমি লোভ সামলাতে না পেরে এক প্লেট ফুচকাও খেয়ে ফেললাম। আর সত্যি ইট ওয়াজ দ্য বেস্ট। এটাই শেষ না, তারপর আমরা চলে গেলাম লাঞ্চ করতে গুলশানে। এটা হচ্ছে ইয়ামচা ডিস্ট্রিক্ট, তো সেখানে লাঞ্চ করব এই প্ল্যানই ছিল আমাদের। এবং অনেক দিন ধরে আমার ইয়ামচার খাবার খেতে এত ইচ্ছা করতেছিল বলার বাইরে। তো ফার্স্টেই তারা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছিল, যেটা চিনি ছাড়া আদার চা ছিল। তারপর তো আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, এবং অবশ্যই প্রতিবারের মতোই আমার ফেভারিট যেসব খাবার সেগুলোই অর্ডার দেওয়া হলো। এই ধরেন অন্থনিন চিলি অয়েল, এটা যে কি মজা। তারপর আমরা চাউমিন অর্ডার দিয়েছিলাম, একটা ওয়াইসিটির স্পেশাল ফ্রাইড রাইস ছিল, আর হচ্ছে চিকেন নানবান ছিল। আর অ্যাজ অলওয়েজ ইয়ামচার খাবার অনেক মজা। তারপর আমরা চলে গিয়েছিলাম খিলগাঁও, এটা একটা পাইনঅ্যাপল জুস খেয়ে ফেলছিলাম। এবং তারপর চলে গিয়েছিলাম কারাকে, 1 কাপ কারাক চা খাবো বলে। আর হচ্ছে একটু আগে পাইনঅ্যাপল জুস খেয়ে এখন খাচ্ছি চা, মানে আর কি আর বলবো, কিছু হয় নাই আমার, সো প্যারা নাই, ইটস ফাইন। আর এখন সোশ্যাল মিডিয়াতে যেটা খুব চলতেছে সেটা হচ্ছে এই ঝিলমিল বেলুন। সো আমিও একটা ঝিলমিল বেলুন পেয়ে ফেললাম, এবং এটা পাওয়ার পর আমার মুডটা খুব ভালো হয়ে গেল। এমনি বেলুন পেলেই খুশি হয়ে যায়, আর এটা তো আবার ঝিলমিল বেলুন। বেলুনটা অনেক সুন্দর লাগে, আসলে ঝিলমিল করে তো ভালোই লাগে। তো এটা হচ্ছে আরেক দিনের ভিডিও। আমার খুব রামেন খাইতে ইচ্ছা করতেছিল, কারণ হচ্ছে একদম স্পাইসি, 2x স্পাইসি বুলডকের যেটা আছে ওটা খেতে ইচ্ছা করছিল। তো ভাবলাম যে নিজেই বানাই। তো ঢাকা যাওয়ার পর এবার বলতে গেলে কোনো কিছু রান্নাই করি নাই, আর একটা স্যান্ডউইচ বানিয়ে ফেলছিলাম। আমার হচ্ছে ক্ষুধা লাগছিল, সো ভাবলাম স্যান্ডউইচটা খেতে খেতে রামেনটা হয়ে যাবে। তো পরে দিয়ে কিছু ফ্রোজেন আইটেম ছিল, ওগুলা হচ্ছে ভেজে ফেলতেছিলাম। আমার কাছে রামেন আর নুডলস দুইটাই খুব বেশি ভালো লাগে। তো পরে আমি কি করলাম, সবার জন্য সুন্দর করে সবগুলা দিয়ে সবাইকে দিলাম, এবং আমি নিজের জন্য খুব সুন্দর করে নিলাম। আর এখানে একটা পুরো আস্ত ইলিশ মাছ পাপা বলছে আম্মুকে যেন আমাকে ভেজে দেয়, তো আমি এটা খেলাম আর কি। সাথে এবিসি সস দিয়ে, লেবু কাঁচামরিচ দিয়ে একটা সস বানিয়ে ফেলছিলাম। তো এটা অবশ্যই একা খেতে পারি নাই, ভাই বোনদের নিয়েই খাইছি, কারণ এটা একা খাওয়া অবশ্যই সম্ভব ছিল না আমার জন্য। তো এটা হচ্ছে আরেক দিনের। সাডেনলি আমাদের হচ্ছে কুমিল্লা যেতে হবে, এবং একটা প্রোগ্রাম ছিল আমাদের ফ্যামিলির। তো সেই উদ্দেশ্যে হচ্ছে আমরা কুমিল্লা চলে গিয়েছিলাম। কুমিল্লার ভবেরমুড়া হচ্ছে আমার নানু বাড়ি। লাস্ট গিয়েছিলাম 2021 সালে, তারপর আর যাওয়া হয় নাই। আর এমনিও হচ্ছে আগেও খুব কম যাওয়াই হতো।
তা যাই হোক, যাওয়ার পর আসলে অনেক বছর পর যেহেতু গিয়েছি, তো প্রথমেই তো আশপাশ ঘুরছিলাম, কারণ হচ্ছে অনেক দিন পর সবকিছু দেখছিলাম, তো ভালোই লাগতেছিল। আর আমরা যেহেতু অনেকেই মিলেছিলাম, আমার সব কাজিনরা মিলে আমরা এই ঘুরঘুর যে শুরু করলাম, আর এখানে সেখানে অনেক জায়গায় যাচ্ছিলাম এবং খুবই ভালো লাগতেছিল। আর আসলে ফ্যামিলির যখন কিনা সবাই মিলে এক হয়, তখন কিন্তু আসলেও খুবই খুবই ভালো লাগে। এখানে হাঁটার সময় খাত্রকে খিলাড়ি ভাইব পাচ্ছিলাম। আর আমার এরকম দাদা বাড়ি নানা বাড়িতে ঘুরতে যেতে খুব ভালো লাগে, কারণ হচ্ছে আশেপাশে সবকিছু সবুজ থাকে, একদম বাতাসটার মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করে। আর এই যে সামনে হচ্ছে অনেক কিছু দেখছিলাম, হাঁস হেঁটে হেঁটে যাচ্ছে, এখানে হচ্ছে গাছের মাঝ দিয়ে সূর্য উঁকি দিচ্ছে। এখানে একটা চায়ের স্টল ছিল, তার সামনে হচ্ছে আমরা বসেছিলাম, চায়ের দোকানটা বন্ধ ছিল, আর না হলে চা খেতে পারতাম। তারপর এখানে আমরা দেখলাম অনেকগুলো হাঁস এভাবে একসাথে সাঁতার কাটছে এবং উপরে উঠছে। তো এগুলো দেখতে দেখতে আমরা হচ্ছে এক এক বাড়িতে যাচ্ছিলাম, আর এক এক জায়গায় যাওয়ার পর সবাই হচ্ছে জিজ্ঞেস করে যে আরে বড় হয়ে গেছো, এবং এটা হচ্ছে একদম কমন একটা ডায়লগ। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এই যে কলটা দেখতে পাচ্ছেন, এটা থেকে দিনরাত 24 ঘন্টা কিন্তু অটোমেটিক পানি পড়তে থাকে, এবং এটার মধ্যে অনেকেই বলে যে এটার মধ্যে নাকি অলৌকিক কোনো ব্যাপার আছে। তা যাই হোক, সামনে সবাই উপরে তাকিয়ে আছে, কারণ গাছের মধ্যে অনেকগুলো বানর ছিল। আর আসলে অনেকগুলো বানর দেখছি আমরা এই নানু বাড়িতে আসার পর আর কি। এবং সবার কাছে এটা খুব ইন্টারেস্টিং ছিল, কারণ হচ্ছে বানরগুলো এক গাছ থেকে আরেক গাছে এই লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, কি করছে। আর এখানে দেখো একটা ছোট্ট বিড়াল, বিড়ালটা এতটা কিউট ছিল, একদম বিড়ালের বাচ্চা আর কি। তো খুব ছোট ছোট পা ছিল এবং এত মায়া লাগতেছিল এটাকে, এজটাও কি কিউট ছিল। তা যাই হোক, আমি হচ্ছে এখানে ছবি তুলতেছিলাম কিছু, কারণ হচ্ছে ছবি তুলবো না এটা তো হতে পারে না, তাই না। আর এখানে উঠানে বসে আমরা সব ভাই বোনরা মিলে এভাবে খাওয়া দাওয়া করতেছিলাম, এবং এভাবে কিন্তু বসে খাওয়ার মজাই আলাদা। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার গল্প টল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আর এখানে আরাফ হচ্ছে মুরগি ধরার চেষ্টায় ছিল, যেটা হচ্ছে ব্যর্থ চেষ্টা ছিল আর কি। আমরা রাতের বেলাও কিন্তু বের হয়ে পড়ছিলাম যে এখানেই ঘুরবো, সামনে যাব, যদি কোথাও কোনো খাওয়ার কিছু পাই খাবো। আর এখানে দেখো কতগুলো ভূত লাগতেছে, আসলে আমাদেরকে আসলেই ভূত লাগতেছে, ব্যাপার না। আসার পর দেখলাম এক পাতিল চা বানানো হয়েছে, একদম মানে চা চা থাকবে আর উপমা সেটা খাবে না, এটা তো হতে পারে না। আর এমনিও সবাই মিলে যখন আপনি কোথাও যাবেন একসাথে খাবেন, তখন কিন্তু খাবারের স্বাদ আরো বেড়ে যায়। এখানে আমি মুড়ি মাখছিলাম চানাচুর আর হচ্ছে মুড়ি দিয়ে, এবং সবাই খুব মজা করে খাইছে, যেটা আমার খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে খেজুরের রস। এবার বাড়িতে যাওয়ার আগে আমি বলে রাখছিলাম যে কোনো কিছু খাই বা না খাই, খেজুরের রস খাবোই। এটা কি ছিল? আম্মু বেশি মিষ্টি খেতে পারে না, তাই আম্মু এরকম এক্সপ্রেশন দিছে। আমি এই ফার্স্ট খেজুরের রস খাইছি, আমার কাছে সত্যি কথা বলতে ভালোই লাগছে, কিন্তু আমার এক্সপেকটেশন আরো বেশি ছিল, সেরকম হয় নাই, বাট ইট ওয়াজ নাইস, ইট ওয়াজ ওকে। আবার রেডি 1 2 অ্যাকশন। অ্যাকশন কামিং। 3 টাকায় দিস, তবু শীত লাগে। আপসিটা সুন্দর লাগতেছে। এরকম বিনোদন আমরা প্রতিদিনই পাই। ঘুম থেকে উঠে হচ্ছে আমরা পরোটা দিয়ে মাংস খেয়ে ফেললাম, এবং সবাই মিলে রেডি হয়ে গেলাম। এখানে বসে সবাই কথা বলতেছিলাম, আর এখানে একটা কিউট বাচ্চা ছিল, বাচ্চাটা মাশাআল্লাহ এতটা কিউট ছিল। পুকু 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 পুকু। না, নট ইন্টারেস্টেড। কান্না করে। পরে আমরা ভাই বোনরা মিলে এখানে হচ্ছে ছবি তুলতেছিল ওরা, তো আমরাও যে ছবি টবি তুললাম। অ্যান্ড দেন আমরা এখানে দেখো গাছটাতে কতগুলো জাম্বুরা, আর এই যে সাদা জিলাপি, সাদা জিলাপি কিন্তু খেতে খুবই মজা। তারপর বিকালের দিকে আমরা বের হয়ে পড়ছিলাম যে আমরা বর্ডারের কাছে যাব, যেহেতু আমার নানুর বাড়ি হচ্ছে একদম বর্ডারের কাছে, এমনকি ধরো এখানে বাংলাদেশ, এখানে হচ্ছে ইন্ডিয়া, এরকম একটা অবস্থা। তো ওখানে আমরা হাঁটাহাঁটি করছিলাম আর কি। মিয়াও 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 মিয়াও। সু
অনেক বছর পর যাওয়া হয়েছিল এবং সব মিলায় সবাই যেহেতু একসাথে ছিলাম তাই বেশি বেশি ভালো ভালো মেমোরিজ হয়ে গেছে আর কি। এগুলো এখন চিন্তা করলে মনে হয় যে যদি আবার আগের টাইমটায় ফিরে যেতে পারতাম, ব্যাপারটা এরকম। তো এখানে হচ্ছে মাঠের মধ্যে সব অনেকগুলো বাচ্চারা হচ্ছে খেলছিল, তো আমার ভাইরাও বলতেছিল ওরাও যে খেলবে, তো ওরা হচ্ছে তারপর অনেকক্ষণ ধরে ফুটবল খেললো এবং আমরা হচ্ছে উপর থেকে বসে বসে এগুলো দেখছিলাম এবং এনজয় করছিলাম আর কি। এবং আমি বলতে গেলে তাল গাছের উপরে বসে গেছিলাম, না মানে তাল গাছ না, মানে উঁচা ছিল আর কি জায়গাটা। তো তারপর এখান দিয়ে আমরা যখন আসতেছিলাম এখানে অনেকগুলো গরু আসতেছিল এবং আমি অল্পের জন্য হচ্ছে দৌড়ানি খাই নেই আর কি। তা যাই হোক, এখানে হচ্ছে ওই যে জাম্বুরা দেখিয়েছিলাম ওগুলাই হচ্ছে খাচ্ছি, খুব মজার ছিল, মিষ্টি সেই ছিল। আর এই যে বনফায়ার করেছিলাম আমরা সবাই মিলে রাতের বেলা, খুব ভালো লাগছিল। আর এখানে সকালে উঠে 1 কাপ চা, আর এখানে কয়েকটা সিএনজি ছিল দাঁড়ানো, আমরা ওইটার মধ্যে যে বসেই বকবক করছিলাম। আর এই যে দেখেন এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন যে বানরগুলা কি করতেছে। তারপর আমরা ঢাকা চলে আসছিলাম, তো আম্মু বলতেছিল যে কি খেতে ইচ্ছা করছে আমার, তো আমি বললাম যে তাহলে কাচ্চি রান্না করো, তো আম্মুর কাচ্চি রান্না করছে। আর অবশ্যই ইস্ট অর ওয়েস্ট আম্মুর রান্না ইজ দ্য বেস্ট। এবং এখানেও দেখো সন্ধ্যায় আম্মু পাকোড়া, বাঁধাকপি দিয়ে একটা পাকোড়া করে আম্মু, খুব মজা হয়। দেন পাস্তা, পাটিসাপটা পিঠা খাচ্ছিলাম। আর এখানে কাজিনরা মিলে আমরা হরর মুভি দেখছি। সবাই বলতেছিল যে উপো যখন আসবে তারপর আমরা সবাই মিলে হরর মুভি দেখবো রাতে, তো সেটাই করছিলাম আর কি। এই যে পপকর্ন খাচ্ছি আর মুভি দেখছি, সেই লেভেলের একটা ফিলিং, হ্যাঁ সেই লেভেলের ভাই। তারপর মামার বাসায় গিয়েছিলাম, আম্মি বলে রাখছিল যে আমার কি খেতে ইচ্ছা করে, যেটা খেতে ইচ্ছা করবে সেটাই রান্না করবে। তো আমি বলছি চাইনিজ খেতে ইচ্ছা করতেছে, এজন্য আম্মি ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবল সিজলিং, চিকেন কারি সব রান্না করছে। আর এখানে দেখো ছোলে ভাটুরেও রান্না করছে। তারপর এটাও কিন্তু শেষ না, মানে প্রত্যেক বেলায় হচ্ছে নতুন নতুন ডিশ রান্না করছে। হ্যাঁ এখানে ধরো খাসির মাংস, তারপর হাঁসের মাংস, শুটকি, ডাল, মানে কোনো কিছু বাদ নাই। আম্মু আর আম্মির অবস্থা দেখে আমার মনে হচ্ছিল যে এরা শপথ নিছে যে আমাকে ইচ্ছা মতো খাওয়াবে, যেন আমি পরে খাবারের নাম না নেই। তো যাই হোক, এখানে শর্মা খাইছি, আম্মি শর্মাটা খুব মজা হয়। আর এখানে একটা কেকও খেয়ে ফেললাম। তারপর আমরা আবার ছাদে চলে গেছিলাম আমরা ব্যাডমিন্টন খেলবো বলে, তো আমিও টুকটাক হচ্ছে খেললাম, অনেকদিন ধরে খেলা হয় না, বাট হচ্ছে ট্রাই করলাম আর কি অল্প স্বল্প। তারপর আমরা বারবিকিউ করলাম, তো সবাই মিলে হচ্ছে গিয়ে বসে বসে দেখতেছিলাম। আমি কোনো কাজ করি নাই, আমি শুধু দেখছি, ওরাই সব করছে। তো এখানে হচ্ছে রূপচাঁদার বারবিকিউ করা হচ্ছে, শুধু কিন্তু এটাই না, একটু পর আরো অনেক কিছু রান্না করা হবে। তো আমার দেখে মজাই লাগতেছিল, ছোট্ট ভাইগুলা কাজ করতেছে আর আমি হলাম দেখতেছি। তা যাই হোক, সবসময় আমিও টুকটাক করি, বাট এবার হচ্ছে মনে হচ্ছিল যে না, প্রিন্সেস ট্রিটমেন্ট যেহেতু পাচ্ছি পুরাটাই নেই। তো এখানে হচ্ছে আমাদের বিফটাকেও করা হচ্ছিল, আর তারপর হচ্ছে পরোটা ভাজা হচ্ছিল, পরোটা দিয়ে খাবো আর কি আমরা। তারপর আমরা কিন্তু রুমের মধ্যে ছোটখাটো ডিস্কো পার্টিও করে ফেলছিলাম, একদম গান ছেড়ে আর লাইট ছেড়ে আমরা হচ্ছে, ওরা নাচানাচি করতেছিল, আমিও দেখলাম সাথে সাথে। তারপর খাওয়া দাওয়া করে ফেললাম, আর হ্যাঁ অনেক বেশি খাওয়া দাওয়া করছি এবং সবকিছু অনেক মজা হয়েছিল। তো তারপর বাসায় এসে পড়তে হয়েছিল, যেহেতু হ্যাপি নিউ ইয়ার, তো আমরা 12টার দিকে ছাদে উঠে গেছিলাম আর আশেপাশে সব জায়গায় যত আতশবাজি ফোটানো হচ্ছিল সব দেখতেছিলাম আর কি আমরা। এবং সবাই মিলে বাসার, আমাদের বিল্ডিং এ যত মানুষ আছে সব কিন্তু ছাদে উঠে গেছিল এইসব দেখতে, এবং সবাই মিলে দেখতে কিন্তু ভালোই লাগতেছিল। আর এক এক দিকে তাকালে এক এক বিল্ডিং এর ছাদে এক এক রকম কাজ হচ্ছে। এক জায়গায় দেখি কি সবাই মিলে নাচতেছে, মানে খুব পার্টি করতেছে, আরেক দিকে তাকায় দেখি হচ্ছে গিয়ে ফানুস উড়াচ্ছে, আরেক দিকে তাকায় দেখি যে আতশবাজি ফোটাচ্ছে। তো এক এক জায়গায় হচ্ছে এক এক রকম ছিল আর কি। আর আমরা হচ্ছে সবকিছু দেখতেছিলাম। আর নিউ ইয়ার আসলে বোঝা যায় আশেপাশের বিল্ডিং এর মানুষের মিউজিক টেস্ট কেমন। আমাদের ভাগ্য ভালো ছিল যে আমাদের সামনের বিল্ডিং এ যেখানে কিনা জোরে গান বাজানো হচ্ছিল, ভালোই গান বাজাচ্ছিল আর কি। দিন সকাল সকাল রামেন খেতে ইচ্ছা করতেছিল, তাই এই 2x স্পাইসি রামেন আমি খাইছি। আমি জানি না আমি মানুষ নাকি এলিয়েন, আই ডোন্ট নো। আর এই যে পিজাটা বানিয়ে নিয়ে আসছিল আম্মি, জাস্ট এটাকে জাস্ট বেক করা লাগবে আর কি। তো তারপর এটা রেখে দিয়েছিলাম পরে খাবো বলে। আর এখানে আমি কিউট কিউট একটা সোয়েটার পরে ফেলছিলাম, সাজুগুজু করে ফেলছিলাম, কারণ আমরা সবাই মিলে যাচ্ছি স্ট্রিট ফুড খেতে। তো আমার এটা প্ল্যান ছিল যে ঢাকায় আসার পর আমরা সবাই মিলে বের হব বেইলি রোডে স্ট্রিট ফুড খেতে আর কি ফুললি। তো তাই হচ্ছে যেমন কথা তেমন কাজ, তো আমরা বের হয়ে পড়ছিলাম সবাই মিলে।
আমি আর আপসি এক রিকশায় উঠে পড়ছিলাম, আমি ওকে জ্বালাচ্ছিলাম, ও তো পুরো মাস্ক পরে একদম ভাবসাব নিয়ে বসেছিল। দিনের গলি দিয়ে যাওয়ার সময় আমি দেয়ালের দিকে তাকিয়ে থাকলাম, কারণ এখানে যতগুলো গ্রাফিতি আছে তার মধ্যে একটার মধ্যে কিন্তু আমিও কাজ করেছিলাম, একটু পর দেখতে পারবেন আপনারা। আর দেখে ভালোই লাগতেছিল। এই যে পার্পল ব্যাকগ্রাউন্ড যেটা, এটার মধ্যে আমি হচ্ছে কাজ করেছিলাম আর কি। তো তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম, যাওয়ার পর ঢাকাইয়া কাবাব বলে একটা স্টল আছে, ওখান থেকে স্যুপ এবং এই চাপটা খেয়ে ফেললাম। স্যুপটা টেস্টটা আগের থেকে বাজে করে ফেলছে, ভালো লাগে নাই, কিন্তু এই যে চাপটা এটা সববারের মতো এবারও কিন্তু খুব মজার ছিল। এটা ছিল বিফ চাপ, লুচির সাথে খেয়ে ফেললাম। পর সামনে থেকে আমরা ফুচকা আর ঝালমুড়ি খেলাম। এখানের ফুচকাটা মজার ছিল, ঝালমুড়িটা মোটামুটি ছিল, মানে অতটা স্পেশাল ব্যাপার কোনোটাই ছিল না আর কি। তো ফুচকাটাই ভালো লাগলো। তারপর আমরা এটার সামনে যে এখানে হচ্ছে আরো অনেক খাবার ছিল, তো আমরা যেটা করলাম ফার্স্টেই এক কাপ চা নিয়ে নিলাম, কারণ উপমা যেহেতু আছে সো চা তো খেতেই হবে। তো তারপর চা খাওয়ার পর আমরা হচ্ছে এখানে কিছুক্ষণ বসে দেন সামনের দিকে আগালাম যে আর কি খাওয়া যায়। এর মধ্যেই তো আমার ভাইদেরকে একটু ভিডিওতে নিয়ে নিলাম। আর এখানেই কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ না, তারপর আমরা মোমোস খাইছি এবং এটাও কিন্তু শেষ না, মানে খাওয়ার উপরে খাওয়া। তার সামনে হচ্ছে এখানে বারবিকিউ করা হচ্ছিল, বারবিকিউ না আসলে এটাকে কি বলে, মাকনি কাবাব এরকম টাইপের একটা নাম ছিল। তো এটা খেলাম এবং এটার টেস্ট অ্যাকচুয়ালি ভালো ছিল, আমাদের পেট ভরা ছিল, তাও আমাদের ভালো লাগছে। এর পরের দিন আপসির বার্থডে ছিল, তো রাতের বেলায় হচ্ছে আরাফ ওকে গিফট দিয়েছিল, আর ও একটার পর একটা গিফট খুলতেছিল, আর কি যে খুশি হচ্ছিল, তো আমার দেখেই ভালো লাগতেছিল। আমি কিছু কিনতে পারি নাই, তো এই জন্য এর পরের দিন কিনবো আর কি। আর এমনিও আমাকে হচ্ছে আম্মু বলছে যে কেক কিনে আনতে, তো তাই আমি যাচ্ছিলাম। উপু আজকে টাকলা হবে। Not birthday, this is Musummadi. আমার ভাইগুলা বেশি বান্দর হয়ে যাচ্ছে, মানে দুইটা একসাথে থাকলে এই মারামারি লাগতেছে, এই আদর বেয়ে পড়তেছে। একটা মি নিবা না তাই বাচ্চা মরে তো, তুমি তো বাচ্চাই। তারপর ওকে যেহেতু গিফট কিনে দিতে হবে, এখন কই যাই, আসার সময় দেখলাম মৌচাক মার্কেটের গিফটের দোকানগুলো খোলা, সো ওখানে নেমে গেলাম। অ্যান্ড দেন যাওয়ার পর হচ্ছে গিফট কিনলাম। তারপর আবার এখানে একটা ডিম চপ পাওয়া যায়, ওটা আমার কাছে খুব ভালো লাগে, আগে কোচিং করার পর এখানে যে খেতাম, তো ওগুলা খেলাম। অ্যান্ড দেন আমরা তিনজন মিলে আবারও এসে পড়ছিলাম আর কি। আর রিক্সায় হচ্ছে আরাফ অনেক বিনোদন দিছে আমাদের, তো সেগুলো এনজয় করলাম আমরা তিনজন মিলে। বাসায় আসার পর আমরা লাঞ্চ করে ফেললাম। আর হ্যাঁ, আম্মুর মজার মজার রান্না। আপসি যেই গিফট পেয়েছিল ক্লে গুলো, সেটা দিয়ে কিন্তু একটা কিউট হাঁস বানানো হয়েছিল আমার জন্য। এটা হচ্ছে মান্না বানাইছে, সাথে মনে আরাফও হেল্প করছিল, এটা এত কিউট ছিল। আর এখানে সন্ধ্যায় কিছু খাওয়া দাওয়া করে ফেলছিলাম, পরে আমরা ব্লক নিয়ে হচ্ছে সবাই খেলতে বসছিলাম। আপু হচ্ছে এটা আপসিকে গিফট করছে, আর এটা দিয়ে আসলে অনেকক্ষণ আমরা সবাই মিলে বসে বসে এটা দিয়ে খেলছি আর অনেক হাসাহাসি করছি, কারণ এটা আসলে ঠাস ঠুস করে পড়ে যায় এবং খুব মজা লাগে। হ্যাঁ আসলে একটু পর তোমরা বুঝবা, একটা ছোট্ট ক্লিপস দিয়ে রাখি। গুছানো যাবে না। আর এখানে আপসি খাওয়ার অপেক্ষা করতে করতে বসে বসে ঘুমায় গেছে। তারপর আমরা সবাই মিলে খেতে বসলাম, আর আম্মু হচ্ছে আম্মুর মজার মজার রান্না করলো। আর তারপর আবার আমরা কেকটাও কেটে ফেললাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আপসি, হ্যাপি বার্থডে টু ইউ। আমাকে এখনো খাওয়াচ্ছে না, আমাকে এসে খাওয়াবে না। বান্দর বান্দর পাবি না কিন্তু খা। मेरा दिल टूट गया तुम्हारा नहीं टूटा মাই হার্ট নেহি টুটা, নেহি টুটা। কিসের তিতা যা, তোর হার্ট তোর মতো তিতা, আমারটা অনেক সুইট। আর এখানে আমরা সবাই মিলে রাতে হরর মুভি দেখছিলাম আবারও। আর এখানে দেখো আপসি হচ্ছে মুভি দেখতে দেখতে ঘুমায় গেছে, আর আমরা সবাই হচ্ছে মিটিমিটি করে হাসতেছিলাম। সাডেনলি ও উঠে, মানে ওর রিয়াকশনটা হচ্ছে দেখার মতো ছিল। আর এখানে পিৎজা আর হচ্ছে কেক খেয়ে ফেলতেছিলাম, আর তারপর আবার আমি বার্গারও বানাইছিলাম রাতের বেলা, এটা অনেক মজার হয়েছিল, আমি একা একাই খেয়ে ফেলছিলাম। আর এর পরের দিন সকালে ছিল আমার ট্রেন 11:15-তে, আর এবার বেশি মজা করে ফেলছিলাম আমি।
আর অনেক বেশি আদর পেয়ে ফেলছি, অনেক বেশি ভালোবাসা পেয়ে ফেলছি। সবাই আমাকে নিচে দিয়ে আসতেছিল। আরাফের জ্বর ছিল বলে যেতে পারে নাই, আপু হচ্ছে ভার্সিটি চলে গেছিল। আর হচ্ছে এখানে আপসি দাঁড়িয়েছিল ব্যাগগুলা নিয়ে। আর তারপর পাপ্পা আমাকে কমলাপুর নিয়ে যায় আর কি। এবার সবাই অনেক বেশি মেন্টালি স্ট্রং হয়ে গেছিলাম আমরা, সো কান্নাকাটি হয় নাই কোনো, সবাই হচ্ছে হ্যাপি হ্যাপি ছিল। আর যেহেতু এটা লাইফ, আমার পড়াশোনার জন্য যেহেতু যেতেই হবে, সো উই হ্যাভ টু গো উইথ দ্য ফ্লো। তো আমি সুন্দর মতো বিদায় নিয়ে নিলাম। তারপর আমার সাথে আমার যে ফ্রেন্ডগুলো ছিল সবাই কিন্তু, সবার বাবা মাই কিন্তু তাদেরকে কমলাপুরে হচ্ছে দিয়ে আসলো। তো সবার মধ্যেই একটা কষ্ট ছিল, আসার সময় ছিল সবার মধ্যে এক ধরনের খুশি, মানে সবার ঈদ লাগছে এরকম একটা অবস্থা। আর যাওয়ার সময় সবারই মন খারাপ ছিল, কারণ এবার যেহেতু এই ভার্সিটিতে আসার পর এই ফার্স্ট আমরা ঢাকা গেছি, সো সবার মধ্যে হচ্ছে একটা স্পেশাল ব্যাপার ছিল। আর যাই হোক, তারপর তো আমরা ট্রেনেও কিন্তু অনেক খাওয়া দাওয়া করছি। এই যে এখানে আমার একটা ফ্রেন্ডের আম্মু হচ্ছে খিচুড়ি রান্না করে দিছিল, অনেক মজা হয়েছিল। তারপর আমার আম্মু আবার পেয়ারা শসা এগুলো কেটে দিছিল যেন জার্নিতে খেতে পারি আমরা। তারপর আরেক ফ্রেন্ডের আম্মু আবার নুডলস রান্না করে দিছিল। এরকম করে অনেক খাওয়া দাওয়া করছি আমরা। আরেক ফ্রেন্ড আবার চা খাওয়ালো কিনে এনে। তো সব মিলিয়ে অনেক খাওয়া দাওয়া হয়েছে। আম্মু আবার এক বক্স হচ্ছে বিরিয়ানি রান্না করে দিয়ে দিয়েছিল, এবং এটাও অবশ্যই এটা খাওয়ার সময় আমার এত মায়া লাগতেছিল, মানে আচ্ছা থাক, প্যারা নেই, অনেক মজার ছিল। যাই হোক, তো ওইখানে হচ্ছে আমার ফ্রেন্ডের আম্মু আবার পাটিসাপটা রান্না করে দিছিল। তো আমরা সবাই ওইভাবে খেয়েই হচ্ছে চলে যাচ্ছিলাম। তো আস্তে আস্তে বলতে গেলে 7:30 8টার মতো বেজে গেছিল। এভাবেই আমার উইন্টার ভ্যাকেশন শেষ হয়ে গেল। আর হ্যাঁ, এবার অনেক বেশি মজা হয়েছে। সবকিছু মিলিয়ে ইট ওয়াজ দ্য বেস্ট উইন্টার ভ্যাকেশন অফ মাই লাইফ। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।